টকশোতে বসে বেআইনি ব্যাখ্যা দিলে তো কাজ হবে না, আইনি ব্যাখ্যা দিতে হবে। ব্যারিস্টার রাসেল আমি শুরুতে বলেছি ব্যভিচারের সংজ্ঞাটা কি, না ন্যায় বিচারের পক্ষ নেবেন সেটা তখন দেখা যাবে। ব্যভিচারের সংজ্ঞাটা কি, ব্যভিচারের সংজ্ঞা কি এটা জামাত ইসলামী ব্যাখ্যা দেয়। না না বলেন, জামাত ইসলামী সাইদ ভাই, ব্যাখ্যা আপনি দিবে। একটু বলেন যে ব্যভিচারের রাজনৈতিক এবং সামাজিক সংজ্ঞাটা কি? ব্যভিচারের সংজ্ঞা আইনি সম্পর্ক কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত কি? কিয়ামতের কোনটা আলামত? যখন বলে আতিক ভাই ওনারা তো বলছে, এটা কিয়ামতের আলামত, সব বলে দিতেছে। বেহেশতের আলামত দেখছেন। ব্যাখ্যাটা নাকি ঘটনাটা? না না না, কিয়ামতের আলামত তো ওনার ঘটনা। ব্যাখ্যাটা আলামত, মানে ও জানে না, এটা বলতে গজব। মানে। এটা গুজব ছিল না, এটা গজব ছিল। ব্যভিচারটা কি এই একটু যেটা বলেন আমাকে। ছড়িয়েছে এটা গজব। না, ব্যভিচারটা শুনতে ব্যভিচারটা কি চাচ্ছেন? একটু বলেন? ব্যভিচারের মানে কি? সংজ্ঞা আমার বলেন, কাছে বলেন। সামাজিক সংজ্ঞা শুনবেন। বলেন না, আইনি সংজ্ঞা। আমরা একটু শুনে আসি। সাইদ ভাই, আইনি সংজ্ঞা, সামাজিক আইনি সংজ্ঞা। সম্পর্ক কোনটা আছে বহির্ভূত বলেন। কোন নারী পুরুষের কোন মানে সামাজিক বা অন্তরঙ্গ ভাবে শারীরিক মেলামেশা করা এটাই ব্যভিচার। না, না, আপনার ব্যাখ্যা নাকি আইনি ব্যাখ্যা? কোনটা আইনি ব্যাখ্যা? আইনি এটা ব্যাখ্যা আমার- হচ্ছে বিবাহিত নারী পুরুষ হইতে হবে, দুজনে বিবাহিত হইতে হবে। হ্যাঁ, দুইজনই বিবাহিত, এটা সম্মতি তাহলে থাকতে সে হবে। 18 তো আপনারা এটা তো বিবাহ ট্র্যাপ মানে করা না। হয়েছে, এটা তো ট্র্যাপ করা হয়েছে। ওই না, মেয়ে না, গিয়েছিল দুজন বিবাহিত কিনা? তার মায়ের চিকিৎসার জন্য সুপারিশ করাই। না না, আপনি তো ব্যভিচার সংজ্ঞা দিচ্ছেন, দুজন তো বিবাহিত হইতে হবে। এখানে দুজন বিবাহিত কিনা? হয়তো আপনার আইনের ফাঁক ফোকর আছে তো না, আইনের ফাঁক ফোকর না। এর ফাঁক আইন ফোকর আপনার থাকতে পারে। আইন আপনার নির্দিষ্ট, আইনের আইন ব্যাখ্যা- নির্দিষ্ট, আইন আপনি ব্যাখ্যা দিলে হবে না। ভাই, আইন নির্দিষ্ট জিনিস। না না, আইন নির্দিষ্ট আইনের বারান্দায় যাক, তারপরে আপনি ব্যাখ্যা দেন। আগে সামাজিক ব্যাখ্যা শোনেন, সামাজিক ইম্প্যাক্ট। সমাজের জন্য আইন, আইনের জন্য সমাজ না। সমাজকে শান্ত রাখবার জন্য আইন। কেন বলেন এটা সবার ঊর্ধ্বে কেন বলেন? সবার ঊর্ধ্বে সাইদ ভাই, The আমরা একটু আইনের This is ব্যাখ্যার the mother প্রসঙ্গ law, বারবার কেন আসছে তো, আপনি না। শেষ করুন। আমরা আইনের ব্যাখ্যা আমার আপনি বলছিলেন যে আজকে রাতে গ্রেফতার হবে, এটা কিভাবে বললেন? মামলা তো একটি হয়েছে, একজন গ্রেপ্তার হয়েছে। তার মানে গ্রেফতার হবে এটা কিভাবে আপনি জানেন? গ্রেপ্তার হবে না, সুশাসন বা ন্যায় বিচার থাকলে বা আইনের শাসন থাকলে তার তো গ্রেপ্তার হয় জরুরি। কি মামলা হয়েছে এটা জানেন? যদি উনি পুলিশকে পয়সা দিয়ে আশা ম্যানেজ করছেন। করেন, যদি পুলিশ যদি এখনো পয়সা খায় 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী, তাইলে হয়তো গ্রেপ্তার হবেন না। যদি ন্যায় বিচার থাকে, আইনের শাসন থাকে এবং যদি রাষ্ট্রের সরকার থাকে, তাহলে আজ রাতেই গ্রেপ্তার হওয়া উচিত।